वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदं सहगण ललिता शिवसगणितं ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। बिन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवसत् कृष्णभक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे अस्मदीय गुरुपाद पद्म जगद्गुरु नित्यलाभसंग विष्णुपाद अष्टोत्तर शतश्री श्री श्रीमद् भक्तिवेदांत बामन गोस्वामी महाराजेर श्री चरण कमले ए दिनेर असंख्य असंख्य साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करी। तत्पश्चात पूजनीय वैष्णवबृंद मातृमंडली और सुधी भक्तबिंदे चरणे यथायोग्य प्रणाम निवेदन। आज बड़ शुभ दिन, बड़ पवित्र दिन, बड़ आनंदेर दिन। कारण शास्त्रे बोलेছেন যদাচ্যুত কথালপনম কর্ণ পীযূষ বর্জিতম তদ্দিন্নং দুর্দিন্নং মন্যে মেঘাচ্ছন্নং ন দুর্দিনম। আনন্দকন্দ বজরাজনন্দন শ্যাম সুন্দর অধ্যগান পরতত্ত্ব বজে বজেন্দ্র নন্দন। সেই প্রেমময় ভগবানের কথা, সেই রাধা গোবিন্দের কথা, সেই মহাপ্রভুর কথা, সেই জগন্নাথের কথা যেদিন আমাদের কর্ণকুহরে প্রবেশ করে না, সেই দিনটাকে শাস্ত্র মহাদুর্দিন বলেছে। একটা জগতের একটা দুর্দিন আছে, ঝড়ো হাওয়া বইছে, ঘর থেকে বেরোনো যায় না, মুষলধারে বৃষ্টি, একটা দুর্দিন। আর হরিকথা বিহীন দিনটাকে বলছে মহাদুর্দিন। কলিকালে মানুষের হরিকথায় রুচি প্রবৃত্তি নাই। 99% লোক হরিকথা থেকে লক্ষ মাইল দূরে থাকে। এইটা আমাদের একটাই মাত্র দোষ। আমরা প্রত্যেকে বলে এসেছি কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন মিছে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। আমরা সবাই জানি ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, রাষ্ট্রমন্ত্রী, কাউন্সিলর, অভিনেতা, অভিনেতা, ব্রহ্মচারী, সন্ন্যাসী, বানপ্রস্থ, গৃহস্থ, প্রত্যেকেই জানি যে আমরা কৃষ্ণ ভজন করার জন্য ভগবান আমাদের পাঠিয়েছে। সুবিধা হয় না, খাওয়া পড়া, রোগ শোক সব ভগবানের দায়িত্ব। ভগবান বলছেন শ্রীমদ্ ভগবদ গীতায় যে নবম অধ্যায় 22 নম্বর শ্লোকে তো বললেন চিন্তন যোজনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহম। কেউ যদি আমার নামরূপ গুণ লীলা কীর্তন করেন, আমি তাকে যোগ মানে যোগাই, ক্ষেম মানে রক্ষা করি, তাকে দেই এবং রক্ষা করি, তার দায়িত্ব আমি নেই। ভগবান অর্জুনকে গীতা বলছেন তুমি ভক্ত হও, ভক্ত হলে তোমার দায়িত্ব আমি নেই। ভক্তের কোনো দিন বিনাশ নেই। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায়ের 31 নম্বর শ্লোকেতে স্বয়ং ভগবান অর্জুনকে দ্বারা আমাদের শিক্ষা দিলেন কি যে নমে ভক্ত প্রণশ্যতি, ভক্তের কোনো দিন বিনাশ নেই। ক্ষিপ্রাং ভবতি ধর্মাত্মা সসঞ্ছান্তি নিগচ্ছতি কন্তেহ পতি জানামি নমে ভক্ত প্রণশ্যতি। ভক্তের কোনো দিন বিনাশ না, আমি ভক্তকে রক্ষা করি। তার প্রমাণ প্রহ্লাদ মহারাজ, তার পিতা শশাগরা পৃথিবীর রাজা ছিলেন, সমস্ত দেবতারা হাত জোড় করে তার সবসি করছেন, তার দাসত্ব করছেন। সেই 5 বছরের ছেলেটাকে তার পিতা কিছুতেই মারতে পারলেন না। আগুনের মধ্যে দিলেন, কারাগারের মধ্যে দিলেন, বিষ খাওয়ালেন,
পাগলা হাতির মধ্যে দিলেন, তারপরে কুবিলিয়া পুড়িয়ে দ্বারা করলেন, অনেক কিছু করেছে, কিন্তু কিছুতেই সেই প্রহ্লাদ মহারাজকে মারতে পারলেন না। ধ্রুবকে তার পিতা কোলে বসার জন্য তার মা বলে তুমি আমার গর্ভে আসতে হবে, যার জন্য তিনি বনে গিয়ে, কোথায় সেই মধুসূদন দাদা, তিনি কত বনে জঙ্গলে কত কিছু করেছেন, কত কষ্ট করেছেন বাচ্চা ছেলে, কিন্তু ভগবান তাকে রক্ষা করেছে। সমস্ত জায়গায় দেখা যাচ্ছে সুদামা বিপ্র কত দুঃখ কষ্ট, কত জ্বালা যন্ত্রণা, সমস্ত মধ্যে ভগবান তাকে রক্ষা করেছে। এই জন্য শিবাস পণ্ডিতের বেলা দেখা যাচ্ছে, পঞ্চপাণ্ডবের বেলা দেখা যাচ্ছে, তাদের রাজা হয়েও তাদেরকে যৌতুকে আগুন লাগানো, তাদের বিষ খাওয়ানো, তাদের 14 বছর বনবাস, কি না তারা কষ্ট করেছে, কিসের জন্য? না, ভগবানকে তারা ছাড়েনি, ভগবানকে আশ্রয় করে করেছে, ভগবানকে আশ্রয় করে করেছে তারা, যার জন্য তাদের নাম আমরা আজকে নিচ্ছি। আমরা পঞ্চসতীর নাম জানি, অহল্যা, কুন্তি, তারা, মন্দোদরী, দ্রৌপদী তথা পঞ্চকন্যা স্মরং নিত্যং সর্বপাতক নাশনম। এদের নাম যদি কেউ সকালে নেয় তার সমস্ত পাপটা চলে যায়। তাদের নাম বললেন না, দ্রৌপদী, যার 5টা স্বামী ছিল। কুন্তি, কুমারী অবস্থার সন্তান হয়েছে। দেখুন তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখুন, কুমারী অবস্থার সন্তান হলে সমাজ তাকে মেনে নেবে? 7টা একটা শ্লোক আছে, প্রত্যাভাবে কুমারীনাং সন্ততি যদি দৃশ্যতে তেসাং মতে প্রশংসিয়া সমাজে সা বিবর্জিতা। সমাজ তাকে কোনো মেনে নেবে না, যার জন্য কুন্তি কুমারী অবস্থায় সেই একে কর্ণকে কেউ মেনে নেয় না, কিন্তু তিনি হয়ে গেলেন সতী। অহল্যা, তাকে ইন্দ্র এবং চন্দ্র সতীত্ব হরণ করলো, তিনি হয়ে গেলেন সতী। মন্দোদরী, যিনি রাবণের শক্তি, অসুরের শক্তি, তিনি হয়ে গেলেন সতী। তারা কে না, বালির স্ত্রী। তাই এই 5 জনের কথা দেখুন তাদের জীবনে কী অবস্থা। কিন্তু কেন তাদের সতী বলা হয় না? তারা কৃষ্ণকে সার করেছে। তাদের মধ্যে টুকটাক দোষ হয়েছে, কিন্তু কৃষ্ণ ছাড়া কিছু জানতেন না। ময়দানবের কন্যা হচ্ছে মন্দোদরী, তিনি কিন্তু মা সতী ছিলেন। রাবণকে অনেক করে বুঝিয়েছে, কিন্তু কিছুতেই শোনেনি। আজকে সুদিন প্রভুর আজকের মানে তার উদ্দেশ্যে পাঠ দেওয়া হচ্ছে। আগে কিছু বলছেন, শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? মাইকের সাউন্ডটা বাড়ানো আছে। উনি খুব ভালো লোক ছিলেন, আমাকে খুব করতেন, যখন তখন আমার কাছে যেতেন, বলে তোমার হরিকথা খুব ভালো, সাধুর মুখে হরিকথা শুনতে হয়। আর আজকালকার সব অবশ্যব মুখদগীর্ণং পুতং হরিকথা মৃতং শ্রবণং নৈব কর্তব্যম সর্পচিষ্ঠ যথা পয়। পয় মানে বুঝেন? পয় মানে কি? পয় মানে দুগ্ধ। দুগ্ধ খেলে হৃষ্টপুষ্ট শক্তি বৃদ্ধি হয়, কিন্তু গ্লাসের মধ্যে রাখা আছে, জানে না, অজানা সত্ত্বে একটা সাপ মুখ দিয়ে গেছে, ওই দুধটা খেলে আমাদের কী হবে? মৃত্যুর কারণ হবে। তদ্রূপ যারা অবৈষ্ণব, যারা তিলক নেয়, মালা নেই, আহার শুদ্ধি নেয়, চিত্তশুদ্ধি নেয়, সম্প্রদায়ভুক্ত নয়, তাদের কাছে হরিকথা কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু তো না পায় বজে ভজনানন্দ। 99% লোক অবৈষ্ণব এবং সব গৃহস্থ, চা পান বিড়ি সব কিছু খায় আর পাঠ করে, তাদের ব্যবসা হচ্ছে পাঠ করা। মহাপ্রভু বলছেন, যাহা ভাগবত পড়ে বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। আমাদের প্রত্যেকের একটাই হচ্ছে কর্তব্য, বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন, 2 কর, শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। মহাপ্রভু বলছেন কলিকালেতে হরেন নাম হরেন নাম হরেন নামৈব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতির অন্যথা। কলিকালেতে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। 3 সত্য করে বললেন, মানে সত্য, ত্রেতা, দাপরে যে জিনিসটা হয় না, কলিকালে অল্পায়ু, অল্প মেধা, অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের জন্য একমাত্র হরিনাম দিয়েছে। সত্যযুগে ছিল যজ্ঞ,
কৃতে যধ্যায়তং বিষ্ণু, ধ্যান ছিল, সত্যযুগে ধ্যান, দাপরে যজ্ঞ, ত্রেতায় সেবা, আর কলিকালে একমাত্র হরিনাম। হ্যাঁ, সে যজ্ঞের একটা টাইম আছে, ওই টাইমে করতে হবে যজ্ঞ। যজ্ঞের একটা টাইম আছে, স্নানের একটা টাইম আছে, বিবাহ করতে গেলে তার একটা সময় সুযোগ আছে, সাধ্য শান্তি করলে একটা শুভ টাইমে করতে হয়, গৃহ প্রতিষ্ঠা করতে হলে একটা মন্দির প্রতিষ্ঠা করলে একটা শুভ টাইম দিন আছে। কিন্তু এই হরিনামের কোনো টাইম দিলেন না মহাপ্রভু। কি শয়নে, কি ভোজনে, কি বা জাগরণে, অহর নিশ্চিন্ত কৃষ্ণ বলহ বদন, খাইতে শুইতে কৃষ্ণনাম সদা লবে। আমরা মুখে কিছু কাজ করি না, হাতে কাজ করি, পায়ে হাঁটি, মুখটা আমাদের ফ্রি থাকে, মুখে নাম করতে বলছেন, হাতে কাজ করতে বলছেন। আমরা কেউ হরিনাম করি না, সবাই প্রবৃত্তি মার্গ, খাও দাও মস্তি করো, সংসার চুটিয়ে করো, এছাড়া আর কিছু বুঝে না জগতের লোক। সবাই সুখ চায়, কেউ দুঃখ চায় না। আমরা কেউ দুঃখ চায় না, পশু পক্ষী কীট পতঙ্গ মানুষ থেকে আরম্ভ করে প্রত্যেকের সুখ চায়, দুঃখটা চলে যাক আর সুখটা আসুক। কিন্তু আমরা সুখে আছি কি? আপনারা হাত তুলুন তো যে আমি সুখে আছি। সুখে আছেন? সুখে থাকতে পারেন না। শাস্ত্রে বলছেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা 18 অধ্যায়ের 62 নম্বর শ্লোক, ভগবান কি বলছেন শুনুন, অর্জুনকে লক্ষ্য করি। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদং পরাং শান্তিং স্থানং প্রাপ্যসি শাশ্বতম। যদি শাশ্বত নিত্য সুখ যদি পেতে চাও, হে অর্জুন, তুমি আমাকে আশ্রয় করে আমার নাম করো, আমার পূজা করো, আমার সেবা করো, প্রণাম করো, দান করো, ধ্যান করো, আমাকেই করো, আমি তোমাকে চিরশান্তি চির সুখ দিব। যৎ করোসি যদনাসি যজ্জহসি যদাসি যৎ যৎ তপস্য কুরুষ তৎকুরুষ সমাদর। আমার যা কিছু করো আমাকেই করো, আমি তোমাকে চির শান্তি চির সুখ দিব। স্বয়ং ভগবান গীতার মধ্যে বলছেন, ভগবান পক্ষে সমর্থবান তিনি আমাদের দায় দায়িত্ব নিতে পারেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোকে তো বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমাকে আশ্রয়। ধর্ম মানে কি? দেহ ধর্ম, মনোধর্ম, লোকধর্ম, ব্যবহারিক ধর্ম, সমাজের একটা ধর্ম আছে, সমাজ সেবা করা, স্কুল কলেজ, রাস্তাঘাট, হসপিটাল, ব্লাড দান, কন্যাদান, বস্ত্রদান, এগুলো ধর্ম না। এগুলোর জন্য ভগবান আমাদের পাঠায়নি, আমাদের পাঠিয়েছে তার নাম সেবা করার জন্য। করলে তাহলে আবার একটা মনুষ্য জন্ম পাবো। যারা হরিভজন করলো না, হরিনাম করলো না, প্রসাদ সেবা করলো না, তিলকমালা ধারণ করলো না, তাদের আর দ্বিতীয়বার মনুষ্য জন্ম পাবে না। তারা গরু ছাগল ভরা কুত্তায় জন্মগ্রহণ করতে হবে। শাস্ত্রে বলছে এইটা দুর্লভ মনুষ্য জন্ম। শাস্ত্রে কী বলছেন শ্লোকটা শুনুন, বলছেন, দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণনা ভজন দুঃখ কহিব কাহারে। আমরা বড় দুঃখ কি জানো? আমরা কৃষ্ণ ভজন করছি না, যার জন্য আমাদের যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভুল বোঝাবুঝি মারামারি কাটাকাটি, প্রত্যেকের একটাই দোষ, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। দুঃখের একটাই কারণ, যারা ভগবানকে আশ্রয় করেছে তাদের কোনো দুঃখ হয় না। দুঃখ হয় সাময়িক, কিন্তু শেষ ভালো তার সব ভালো। কৌরব পক্ষের দুর্যোধন ধৃতরাষ্ট্র শতপুত্র ছিল, সারা জীবন ওরা কোনোদিন সুখ পায়নি, শুধু দুঃখ দুঃখ আর দুঃখ পেয়েছে। কিন্তু পঞ্চপাণ্ডবই থেকে গেল যুদ্ধে, কিন্তু ওদের একটা বংশে বাতি দিতে কেউ থাকলো না, কারণ ওরা অধর্মকে আশ্রয় করেছিল। যার জন্য ধৃতরাষ্ট্র গান্ধারীকে মৈত্রী মুনি বলছেন ব্রহ্মপুরাণে যে তোমাদের সারাটা জীবন এত দুঃখ কষ্ট শতপুত্র হয়েও কেন একটা থাকলো না? তখন বলছে তোমরা যা কিছু বারবত করেছো সব বৃদ্ধা করেছো। একাদশী, জন্মাষ্টমী, বামন দ্বাদশী, রাম নবমী আর নৃসিংহ চতুর্দশী, এসবে বিদ্যা ত্যাগ অবিদ্যাকরণ, অকরণেতে দোষ করিলে ভক্তির লভন। মহাপ্রভু বলছেন বিদ্যা মানে কিছু বুঝেন না। বিদ্যা মানে হচ্ছে দশমী যুক্ত যে একাদশী, সপ্তমী যুক্ত যে জন্মাষ্টমী,
সেই শিব চতুর্দশী ত্রয়োদশী যুক্ত যদি চতুর্দশী করো দুঃখ পাবে, কষ্ট পাবে, কোনো ফল পাবে না, অসুরা ফল পাবে, তোমরা দুঃখ কষ্ট পাবে। এই জন্য বলছেন আমাদের একাদশী যুক্ত দ্বাদশী করি, অষ্টমী যুক্ত নবমী করি, চতুর্দশী যুক্ত আমরা অমাবস্যা করি, তবে সেটা শুদ্ধ পরাহে। দুইটা বিচার আছে, একটা স্মার্তমত, একটা হচ্ছে বৈষ্ণবমত। এই স্মার্তমতকে শাস্ত্রে বলছেন রাক্ষস মত, আর বৈষ্ণবমতকে বলছেন গোস্বামী মত। দেখবেন পরাহে বলে একটা পঞ্জিকা লেখা থাকে, সেটা হচ্ছে শুদ্ধ ভক্ত বৈষ্ণবদের জন্য। আর ব্রাহ্মণরা বলে তোমরা তো গৃহস্থ, তোমাদের জন্য এইটা ঠিক আছে না, একটাই নিয়মটা সবার জন্য এক। এই স্মার্তমত হচ্ছে এটাকে নরকের দিকে নিয়ে যাবে, তাকে অধঃপতন করবে। আপনারা কি ব্রাহ্মণ মতে কাজ করেছেন না কীভাবে কাজ করেছেন? ব্রাহ্মণ দ্বারা করেছেন? হ্যাঁ, ভুল করছে। তারা পিণ্ডদান করেছে। তা বাবা কোনোদিন পিণ্ড খেয়েছে? তুমি আর খেতে পারবে? ওই প্রসাদটা তুমি খেতে পারবে? তোমার তো ভগবান বিদ্যা বুদ্ধি দিয়ে চাল, কলা, তিল, জব, ফুল দিয়ে এইভাবে দিয়েছে। একটা অবজ্ঞা, তুচ্ছ, তাচ্ছিল্য, এইভাবে এইকে বলে স্মার্তমত। আর বৈষ্ণবমতে হলে গোবিন্দের ভোগ হবে, অন্ন, ডাল, তরকারি, পুষ্প, অন্নপূর্ণ, পায়েস, চাটনি সব কিছু হবে, ওইটা ভোগ হবে, ওই প্রসাদটা তাকে দেওয়া হবে। ওইটা খাবার বস্তু, আমি খাবো, উনি খাবে, অতিথি, ভগবান, বৈষ্ণব, অতিথি, আহত সবাই খাবে। এইটা যেটা করেছে এটা স্মার্তমত করেছে। আর আমাদের মতো হচ্ছে বৈষ্ণবমত হচ্ছে যা কিছু হবে ভগবানের ভোগ হবে, আরতি যেমন হয় আর কি সময়, এইটা সঠিক পথ। তিনি ভোগ লাগিয়ে প্রসাদ পেতেন না, তোমার এইসব কাজ করলে কোনদিন কাউকে জিজ্ঞাসা করা মনে করলেন। এতে ছিল বিউটি, ছিল বিউটিকে জিজ্ঞাসা করতে পারত। তোমরা তো এত বুদ্ধিমান বলেন নিজেদের মনে কর, সবাই পড়াশোনালো। তো এইভাবে সেই বাবার কৃপা আমি পেতে পারো। আমি জীবিত অবস্থা খাইনি, সে মরে গেলে ওইগুলো খাবে, তিল, কলা, জব, ফুল, এগুলো খাবার বস্তু দিচ্ছে আবার কীরকম অবজ্ঞা করে। চামচটা, এই যে চামচটা আমরা তো এইভাবে দেই, ওরা কীভাবে এইভাবে দেয় উল্টা দিকে, সবটা উল্টা। ওরা কীভাবে জানো, ও লোকটা ভূত হয়ে গেছে, ওকে ভূত বানানো হয়। এই মন্ত্র বলে ওদের ভূতের জন্য, কি মন্ত্র বলে জানো? এতে প্রেত তর্পণ কালে ভবন্তি হ, এই বলে ওরা মন্ত্র পড়ে। ওই প্রেত হয়ে যাও, তুমি ভূত হয়ে যাও। ভালো লোকটাকে ভূত বানায়, ব্রাহ্মণরা ভালো লোককে ভূত বানায়। তোমরা এইটা কাজটা আমার মতে ঠিক করো না। তিনি প্রসাদ ছাড়া খেতেন, আমাকে প্রতিদিন বলতে আমি রান্না করে খাই। রান্না করে খেত কিনা? ঠাকুরকে দিয়ে খেত কিনা? তার যে ঠাকুরকে দেওয়া খেত, প্রসাদ খেত, সে যেখানে সেখানে খেত না। তিনি গুরুচরণাশ্র করেছে কিনা? তিনি হরিনাম করতেন, তিনি হরিভজন করতেন। এত তাড়াতাড়ি চলে আমি কীর্তন করতে, আমি প্রায় ভাগবত সমাজে পাঠ করতে যাই, আর উনি সামনে বলে তোমার পাঠ খুব ভালো। আমি ভাগবত সমাজ যাই, আমি যেখানে যাই উনি পাঠ শুনতো, আর খুব ভালো লোক ছিল। আমার কাছে মাঝে মধ্যে মঠে যেত, যে একটু প্রণামী দিতে এই করতে, বলে তোমার সঙ্গে দেখা করতে এসে। এই তুলসী মালাটা নিত, ঝোলা নিত, গ্রন্থ নিত। সেদিন লোকটা ভালো ছিল। তো একদিন এখান থেকে এই প্রতাপ সঙ্গে আমি পাঠ করতে আসি, এই যে অনুষ্ঠান হয় না, উনি পাঠটা দিয়ে এবারও পাঠ দিয়েছে। ওই উদ্বোধনের দিন, তার একদিন পরে আমার পাঠ আছে। তো উনি ওইসব পাঠের ব্যবস্থা করে, বলে তোমার আগে সে প্রতাপ না কি ছিল না কি, মোটা করে কালো করে মোটা, ওই দিত। যাই হোক, কিন্তু এইটাকে স্মার্তমত বলছে। স্মার্তমত আর বৈষ্ণবমতের মধ্যে সম্পূর্ণ আলাদা, আকাশ জমিন তফাৎ। এই সম্বন্ধে দু চারটা কথা বলছি। শাস্ত্রে কি বলছেন শুনুন। আমি কিছু বলছি না, শাস্ত্রে বলছেন। দেখুন এখানে বলছে বিশুদ্ধ শাশ্বতমত, আর একটা হচ্ছে কর্মকাণ্ডীয়, জড় কর্মকাণ্ডীয় মত। একটা বৈষ্ণবমত, একটা স্মার্তমতের কথা বলতে গিয়ে বলছেন স্মার্ত অবলম্বনে আত্মার প্রেতত্ব হয়, প্রেত প্রাপ্তি হয়, মরে গেলে সবাইকে প্রেত বানানো হয়। একটা স্মার্তমতে সে ভালো লোক কি আর সবাইকে প্রেত বানাবে? ওরা ব্রাহ্মণরা, শুনুন এখানে ব্রাহ্মণ নাই তো? ব্রাহ্মণ আছে? কেউ ব্রাহ্মণ নাই? ব্রাহ্মণ থাকলে ভালো হতো। শোনো, ব্রাহ্মণরা মরে গেলেও ওদেরকে এইভাবে দেয়। আমি বহু ব্রাহ্মণের মঠে কাজ করি। আমি বলি তুমি তো নিজে ব্রাহ্মণ, বর্ণের শ্রেষ্ঠ, তুমি এখানে কী জন্য এসেছো?
তুমি তো বর্ণে শ্রেষ্ঠ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তা তুমি এখানে কী জন্য এসেছো? তখন বলছেন, দেখো আমি নামে ব্রাহ্মণ, আমি কিছু আচার আচরণ করি না, আমার যাতে হাত জোড়ে করে বাস করো, আমার যাতে কল্যাণ হয়, তুমি আমার কাজটা করে দাও। হ্যাঁ, এখন তোমার কাজ করো। তুমি নিজেতে অহংকার করো ব্রাহ্মণ বলে। ব্রাহ্মণের লক্ষণ কী জানো? ব্রাহ্মণ হলে তার লক্ষণ কী হবে? শাস্ত্রের শ্লোক বলছেন, তিলকং তুলসী মাল্যং যজ্ঞসূত্রঞ্চ ত্রিসন্ধ্যা বিষ্ণু পূজনম গায়ত্রী মন্ত্র জপনিত্যং এতদ ব্রাহ্মণ লক্ষণ। ব্রাহ্মণ তোমাদের কাজ করতে তিলকমালা ছিল? তিলকমালা ছিল যে কাজ করেছে? সে বাঁশি বাজায়, সব খায়। ব্রাহ্মণরা চা পান বিড়ি মদ মাংস সব কিছু খায়। খায় কি খায় না? তোমার এখানে খায়নি? খেয়েছে কিনা? হ্যাঁ, বিড়ি টিড়ি খায়নি? চাটা খায়নি? হ্যাঁ, চা খাওয়া মানে তার সব চলে গেল। আমাদের চা পান বিড়ি একটা কলিস্থান। চা পান বিড়ি মদ মাংস মাছ এগুলো সব কলিস্থান। এগুলো ব্রাহ্মণ কোনোদিন খেতে পারে না। ব্রহ্ম জানাতীতি ব্রাহ্মণ, ভগবান সম্বন্ধে জানবো, ভগবানের সেবা করবে, সে কী করে এগুলো খাবে? এগুলো কলিস্থান। আমি তো ওখানে পাশের ব্রাহ্মণ আছে আমাদের মঠের কাছাকাছি, আমি মঙ্গল আরতি যাচ্ছি, সে তখন বাঁশি বাজাচ্ছে, বউকে ওয়ে বউ মাছের ব্যাগটা দে তো। আমি তখন তার বাড়ির কাজে যাচ্ছি, এরকম পাস করছি, তার বউকে বলছি। তো ব্রাহ্মণ যদি সে তো পুরোহিতের কি, সে তো পুরোহিত, যোজ মানে কি মঙ্গল করবে? সে নিজে যদি আচরণ না করে তাহলে জগতের কি কল্যাণ হবে? এই জন্য বৈষ্ণব শব্দটা 4টা বর্ণ 4টা আশ্রমের মধ্যে নাই, আছে? ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র 4টা বর্ণ, 4টা আশ্রম কি? ব্রহ্মচর্য গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস, 4টা বর্ণ 4টি আশ্রম। কিন্তু বৈষ্ণব বা সাধু বলে কোনো কথা নেই। কোল ভিল সাঁওতাল পুক্ষ যাদবর খাসিয়া মুসলিম, হ্যাঁ, এই সমস্ত জাতি, আরও তো কিছু জাতি আছে। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, যেই ভজে সেই বড় অভক্ত ইচ্ছা। কৃষ্ণ ভজনে কোনো জাতিকুলের বিচার নেই। যেই ভজে সেই বড়। রামচন্দ্র গুরুদেবের নাম জানো? বৈশিষ্ট্য ঋষি। বৈশিষ্ট্য ঋষি তিনি বেশ্যাকুলে এসেছেন, তাকে তিনি গুরু করেছেন। প্রহ্লাদ আমরা জয়দেব নাম করে তিনি অসুর করে এসেছেন। নামাচার্য হরিদাস ঠাকুর তিনি যবন কুলে মুসলমান কুলে এসেছেন, তার জয়দেব তার প্রণাম করি। কেন না, তিনি ভক্ত, যেই ভজে সেই বড়। এই যে জগন্নাথের সেবা করে বিশ্বাবসু ললিতা, সবর কুলে এসেছে, তার জয়দেব তার জগন্নাথ তার সেবা নেয়, তার বছরে একবার করে সেবা পায় এই সবররা। আর ব্রাহ্মণরা পান 11 মাস, ওরা 1 মাস সেবা পায়। ভগবান দেখুন তাদেরও সেবা নিচ্ছেন। এখানে বলছেন আত্মার প্রেতত্ব প্রাপ্তি হয়, এই ব্রাহ্মণরা বলেছে, ব্রাহ্মণ কুলে স্মার্ত মতে। আর বৈষ্ণবরা বলছে আত্মার প্রেতত্ব হয় না, আত্মার শুদ্ধ বস্তু। মমই মাংস জীবলোকে জীবভূত সনাতন মন সৎসানি ইন্দ্রাণী প্রকৃতি স্থানে করসতি। আত্মা শুদ্ধ, ভগবানের একটা অংশ। আত্মার কোনোদিন প্রেতত্ব হয় না। তিনি সাক্ষী রূপে তিনি আছেন, শরীরে আছে বলে আমি কথা বলছি, হাত পা নাড়ছি। যখন আত্মাটা বেরিয়ে যাবে তখন বল হরি হরি বল হয়ে যাবে। সেই আত্মাটাকে আমরা দেখেছি কেউ? কীরকম দেখতে, কি খায়, কোথায় থাকে, সেটা জানার জন্য এই হরিকথা। তিনি এই শরীরের মধ্যে আছে সাক্ষী রূপে, আমরা কী করছি না করছি সাক্ষী রূপে আছে। সে আছে বলে আমি হাত পা নাড়ছি, কথা বলছি, সে যখন চলে যাবে বল হরি হয়ে যাবে। লোক মৃত্যুর পর বল রাম নাম সত্য হয় আর সব ঝুট হয়। আর সময় থাকতে থাকতে বল, আমাদের ভগবান যে রূপ যৌবন আলো বাতাস বিদ্যা বুদ্ধি ফুল এত সুন্দর একটা জীবন দিয়েছে, কী জন্য? ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আর সল্লভে শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ এই কারণে। একটা পশু অপেক্ষা মানুষ কিসের শ্রেষ্ঠ বলতে পারবে? একটা মানুষ আর পশুর মধ্যে শ্রেষ্ঠ কে? তারাও খায় দেয় ঘুমায় ছেলেপেলে উৎপাদন করে, আর আমারও খায় দেয় ঘুমায় ছেলেপেলে উৎপাদন করি। তার তফাৎটা কোথায়? তফাৎ কোথায়? না, ওরা হরিভজন করতে পারে না, এরা হরিভজন করতে পারে।
কি ভুল বলছি? হরিনাম করতে পারে, হরিভজন করতে পারে, ভগবান হাত দিয়েছে তার সেবা করতে পারে, মাথা দিয়েছে তাকে প্রণাম করার জন্য, হাতটা দিয়েছে সেবা করার জন্য, মুখটা দিয়েছে গুণকীর্তন কীর্তন করার জন্য, কানটা দিয়েছে শ্রবণ করার জন্য, পাটা দিয়েছে মন্দির পরিক্রমা করার জন্য। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ এই জন্য শ্রেষ্ঠ জীব ভগবানের সেবা করার একটা সুযোগ দিয়েছিলেন। আমরা এ জীবনে যদি এইটা না করি, পরে যখন কুত্তা গাছপালা জন্তুজনার জন্ম হবে তখন আমরা বুঝবো কত ধানে কতটা। শাস্ত্রে বলেছেন জলজাল অবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি। আমাদের যে মনুষ্য জন্মটা হয়েছে কীভাবে, শাস্ত্র পদ্মপুরাণের শ্লোক, জলজাল অবলক্ষানি, এই জলে হইতে আমাদের নবলক্ষবার জন্ম মৃত্যু হয়েছে, কীট পতঙ্গ হিসেবে নবলক্ষবার জন্ম মৃত্যু হয়েছে। জলজাল অবলক্ষানি স্থাবরা লক্ষবিংশ, স্থাবর মানে পাহাড় পর্বত, এইগুলো হচ্ছে স্থাবর। হ্যাঁ, লক্ষবিংশতি 20 লক্ষবার জন্ম মৃত্যু হয়েছে। তারপর স্থাবরা লক্ষবিংশতি, কৃমরুদ্র কৃমিকীট, পায়খানা কৃমিকীট হিসাবে 11 লক্ষবার জন্ম মৃত্যু হয়েছে। হ্যাঁ, কৃমরুদ্র পক্ষিণাং 10 লক্ষণম, পক্ষী হিসাবে আমাদের 10 লক্ষ জন্ম মৃত্যু হয়েছে। হ্যাঁ, পক্ষিণাং 10, পশবৎস 300 লক্ষানি পশবৎস, পশু হিসাবে হচ্ছে 30 লক্ষবার জন্ম। আর এই করে 80 লক্ষ, আর 4 লক্ষানি মানবা, 4 লক্ষর মধ্যে 2 লক্ষ আদিম মানুষ, বন মানুষ, শিল্পাঞ্জি, আর 2 লক্ষ এই সুন্দর বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ হয়েছে। এই মানুষ হয়ে আমরা এটা শাস্ত্র বলছে এটা লাস্ট জন্ম। আর কতবার আমাদের জন্ম হয়েছে কিন্তু সব ভুলে গেছি, মনে নেই। এইটা লাস্ট জন্ম বলছে। এরপরে যখন আমরা ভগবানের ভজন করলাম না, আবার পুনঃমুসিকও ভব, আবার সেই ঘুরে যেতে হবে জলজাল অবলক্ষানি স্থাবরা লক্ষবিংশ, আবার রোটেশান, আবার ঘুরতে হবে। সেই জন্য দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণা ভজন দুঃখ কহিব কাহার। শ্রীমদ্ ভাগবতে 18,000 শ্লোকের মধ্যে লাস্ট শ্লোক বললেন, হ্যাঁ, কি নাম সংকীর্তনং যস্য, ভগবানের নাম করলে আমাদের কি হবে? নাম সংকীর্তনং যস্য সর্বপাপনাশনম। ভগবানের হরিনাম করলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, আমাদের যত পাপ আছে চলে যাবে। প্রণাম দুঃখ সমনস্ত, ভগবানকে প্রণাম করলে আমাদের কী হবে? ভাগবত বললেন, অমল পুরাণ, সমস্ত দুঃখ চলে যাবে। প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিং পরম, হরিনাম করলে আমাদের যত কী হবে? প্রণাম করলে দুঃখ যাবে, আর নাম করলে পাপ যাবে। এই জন্য আর একবার দ্বিতীয়বার মনুষ্য জন্ম পাব। আমরা যদি একাদশী না করি, হরিভজন না করি, প্রসাদ সেবা না করি, তাহলে আর দ্বিতীয়বার আমাদের কোনোদিন মনুষ্য জন্ম পাব না। অন্যান্য ব্রত না করলে তা প্রায়শ্চিত্তের বিধান আছে, কিন্তু যারা হরিভজন করলো না, হরিনাম করলো না, ভগবান এত সুন্দর বিচার বুদ্ধি দিয়েছে, তাদের আর কোনোদিন প্রায়শ্চিত্ত বিধান নয়। 5 দিন বেঁচে থাকো, কিন্তু ভগবানকে আশ্রয় করে বেঁচে থাকতে বলছেন। শাস্ত্র বলছেন জীবিতং বিশ্বভক্তস্য বরং 5 দিনানি চ ন তু কল্প সহস্রাণি ভক্তিহীনস্য কেশব। ভক্তিহীন হবে বেঁচে থাকা আমাদের কোনো দরকার নাই। আধা ঘন্টা পরে এলো, হানি করতে আধা ঘন্টা সময় লাগে, কত কথা হয়ে গেল। ভগবানের কথায় রুচি খুব কম লোকের হয়। হরে কৃষ্ণ। কি বলছিলাম? 5 দিন বেঁচে থাকো, ভগবানকে আশ্রয় করে বেঁচে থাকো। এখানে বস, ওই ওইখানে ফাঁকা আছে, ওইখানটা বস, ওইখানটা বস, কিছু হবে না। যা কিছু করার আগে একে জিজ্ঞাসা করতে হতো, এ ভালো উপদেশ দিত যে আমাদের কিসে মঙ্গল হবে, কিসে ভালো হয়, আমরা বুঝিনি কিছু। তো ওকে বললে ও এ করতো। আজকে কদিন হলো? 14, 18 দিন, 18 দিন হয়ে গেল। এর মধ্যে স্বপ্ন পান কেউ? কেউ স্বপ্ন পাননি? দেখাও দেয়নি যে শব্দ হয় চলে যাচ্ছে বা কিছু? কোনো দোষ টোষ পায়নি তো? ব্রাহ্মণ বলেছে হরে কৃষ্ণ, চুপ করো,
ব্রাহ্মণ বলেছে 1 বছর কারাসুস থাকলো, হ্যাঁ, তার মানে তোমাদের কোনো কাজ করেনি সে। কাজ করার পর ওষুধটা রাখবে কেন? আমি তো হাজার হাজার কাজ এইসব করি, আমি যদি কাজ করার পর ওষুধ রেখে দিলাম তাহলে আমি কি কাজ করলাম? এটা মাথায় আছে কোনো দিন? আমি কাজ করতে হবে, চাল আমি যে কাজ করলাম নিলাম, আমি ওইটা শুনে নিয়েছি। ব্রাহ্মণ মানে কি? আবার 1 বছর রেখে দিলে কেন? তার মধ্যে যদি বংশের মধ্যে কেউ মারা যায় তাহলে আবার তো ওষুধ বাড়তে থাকবে, তাহলে কবে তাহলে সে শুদ্ধি হবে? কিছু বুঝছো? মাথায় কিছু ঢুকছে? শাস্ত্রে বলা আছে পিতৃ আর মাতৃ 7 পুরুষ এটা ওষুধ থাকে, 7 পুরুষ। তা পিতৃপক্ষে মাতৃপক্ষে যদি 7 পুরুষ ওষুধ থাকে, পিতৃ মাতৃর মধ্যে যদি কেউ মারা যায় তাহলে সে ওষুধটা চলতে জীবনে সে কোনোদিন শুদ্ধি হবে না। হয় জন্মাষ্টমী, নাহলে মিতাষ্টমী, জন্মাষ্টমী, তাহলে সে কবে শুদ্ধি হবে? কবে শুদ্ধি হবে? এই জন্য বলছি ব্রাহ্মণ থাকলে একটু ভালো হতো। তুমি যে ওষুধটা রাখলে কেন? তুমি তাহলে আমার কাজ করো নি। কাজের জন্য তো তোমাকে এখানে আনা হয়েছে নাকি? কাজের জন্য এখানে আনা হচ্ছে, কাজ করার পর তুমি ওষুধটা রাখবে কেন? 1 পাদ হোক 2 পাদ হোক সঙ্গে সঙ্গে কাটানোর ব্যবস্থা আছে, স্বাস্থ্যে শেষ বিধিবিধান দিচ্ছে, রেখে যাবো কেন? হ্যাঁ, না না, ও তো একটা সময় আছে এতে। হ্যাঁ, ওটার সময় আছে না, পঞ্জিকা। না না, সময় হবে না। কাজ করে যেদিন কাজ করবে সবটা খণ্ডন করে দেবে, রেখে দেবো কেন ওটা? আমি 1 বছর রেখে দেবো, পূজা পাঠ করবে না, মন্দিরে যাবে না, এসব কি? যে ঠাকুরের প্রসাদ ভোগ দিয়ে খেত সে কি এই লোকটা যদি বাড়িতে কিছু পূজা করবে না, করবে না? পূজা কোনোদিন ঠাকুরের বন্ধ হয় না। আমি খাবো, ঠাকুরকে না দিয়ে খাবো কী করে? যা কিছু যদি আমরা খাই ঠাকুরকে না দেখে সেটা বিষ্ঠার সমান আর মূত্রের সমান। আমরা প্রতিদিন বিষ্ঠা খাই আর মূত্র খাই, শাস্ত্রে গীতায় বলেছে এটা। এই জন্য ঠাকুরকে দিয়ে খেলে সেটা শুদ্ধ হয়ে যায়। প্রত্যেকে কামনা বাসনা নিয়ে যায়, ঠাকুরকে দিলে তিনি সেটাকে গ্রহণ করে নেয়, শুদ্ধ জিনিসটা রেখে দেয়, এটা নিয়ে নেয়। আমি জানি এটা এগুলো করবে, তোমরা না বলার আগে আমি জানি এইসব কাজ তো আমাদের পেশা। হ্যাঁ, ওই 1 বছর তোমার কালাসু রেখে দেবে, তুই রেখে দিবি কেন? তুমি তো কাজ করার জন্য এসেছি। রেখে দেওয়া মানে কি? কাজ আমি করিনি, কাজ করলে সেটা সবটাকে সম্পূর্ণ করতে হয়, এইটা নিয়ম। কিছু ভুল বলছি, বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে, কিন্তু এই পঞ্জিকার মধ্যে যে আছে যে আপনাদের দোষ লাগে, দোষ কাটানোর একটা দিন আছে, সব দিন তো দিন থাকে না, তো তাহলে কিভাবে দোষটা কাটানো যাবে? যদি কার পিতৃ মধ্যে মারা যায় 1 পাদ বা 2 পাদ দোষ লেগেছে, এই দোষ কাটানোর যে পঞ্জিকার মধ্যে একটা দিন আছে, এই দিনে তো দোষ শান্তি সংস্থান যেটা বলে। মহাপ্রভু একটা কথা বলছেন, সর্বদোষের প্রাশ্চিত্য যে প্রভুর নাম, সে প্রভু নাচে দেখে যত ভাগ্যবান। সমস্ত দোষের মহাপ্রভু কাশীতে বুদ্ধিমন্ত খাঁ বলে একজন ছিল, হ্যাঁ শুনেছ তো? তিনি আর সুবুদ্ধি রায় বুদ্ধিমন্ত খাঁ, এখন তিনি হোসেন শাহ আমলে কাজ করতে করতে তিনি সেই মুসলমানটা এমন কিছু কাজ করেছে, অনেক টাকা নয়ছয় করেছে, তার মৃত্যুদণ্ড হওয়ার কথা, কিন্তু তাকে চাবুক 2-4টা চাবুক মেরেছিল। তারপর কোনো কারণে সে ফল ডাউন হয়ে যায়, উঠে যাক কোনো কারণ। এখন সেই মুসলমানটা যখন বিয়ে করলো, তার স্ত্রী একদিন তেল মাখাতে দেখে পিঠে একটা দাগ আছে, বলি এই দাগটা কিসে? আজ না কাল না, ওগুলো কিছু না, হয়তো একদিন বলছে বলতেই হবে এটা কী ব্যাপার। তিনি তখন বলছে এই যে হিন্দুটা, তখন আমি একটা এমন কাজ করেছিলাম, টাকা পয়সা নয় থেকে আমার মৃত্যুদণ্ড হওয়ার কথা, কিন্তু ওই চাবুক মেরে আমাকে সেটাকে খণ্ডন করেছে অল্প কি হিন্দু হয়ে মুসলমানকে এরকম মারছে। এখন তুমি উচ্চ পর্যায়ে আছে, ওকে জোর করে বদনার জল খাইয়ে দাও। মুসলমানের বদনার জল যদি খায় তার হিন্দুত্ব চলে যায়। তখন কি করলো, জোর করে, ও তো একা, ওদের দল বেশি, খাইয়ে দিল। এখন হিন্দুরা বলে তুমি মুসলমান হয়ে গেছে, আমাদের দলে নেওয়া যাবে না। তখন ব্রাহ্মণের কাছে যাওয়া হলো। আর বিধানটা কি? ব্রাহ্মণরা বলছে ঘিটা বাটিটা ফুটবে, ওই মুখের মধ্যে ঢেলে দিতে হবে, তাহলে ও শুদ্ধ হিন্দু হয়ে যাবে। তখন বলে আর একজনের কাছে গেল, সে তখন কি বলে এই যে মোটা একটা লোহা এরকম লাল হয়ে যাবে, যখন লাল হয়ে যাবে মুখের মধ্যে ঢুকে দিলেও ঠিক হবে। তো দুইটাই তো মৃত্যুর কারণ, এগুলো সলিউশন না, সমাধান না। তখন ওই সময় ঠিক মহাপ্রভু ওখানে গিয়েছে,
তখন মহাপ্রভু বলছেন তুমি হরিনাম করো, হরিনাম করলে সব দোষ চলে যাবে। সমাজ তো মেনে নিতে চায় না, সমাজ বলছে এটা হতে পারে না, যদি হয়েছে তাহলে পরীক্ষা দিতে হবে। কি না, কাশীর বিশ্বনাথে নন্দী থাকে, নন্দী মানে বুঝো, নন্দী মানে কি? হ্যাঁ, ষাঁড়। তাহলে শিবের সামনে একটা ষাঁড় থাকে না, বলে ওই ষাঁড়টা যদি ও যে শুদ্ধি হয়েছে না, মানে এক গোছা কচি ঘাস, দুর্বা ঘাস নিয়ে ও যাবে, ও উঠে যদি ওই ঘাসটা খায় এবং মন্দির পরিক্রমা করতে হবে, ও ধরবে, ও উঠে পড়বে, আর ও পিছিয়ে পিছিয়ে যাবে, আর ও খাবার জন্য পিছিয়ে পুরো যদি মন্দিরটা ঘুরে আসে তাহলে বুঝবো এর এটা সন্দেহ। তখন বলে এটা কী করে? মহাপ্রভু বলে কোনো চিন্তা নেই, তুমি করো না, আমি বলছি তো। তো মহাপ্রভু যেটা বাক্য বলে তোর মধ্যে, তো শাস্ত্রে বলা আছে তখন ওই একটা দিন ঠিক করলো, লক্ষ লক্ষ লোক এসেছে এইটা পরীক্ষা দেখার জন্য, আর এ তো পাথরের, এ কী করে উঠবে আর খাবে? তখন তিনি গেলে ঠাকুরকে প্রণাম করে মহাপ্রভু নাম করে এক গোটা ঘাস নিয়ে যখন সামনে দাঁড়ালো, হুড়পুড়কে উঠে পড়েছে, আর খাওয়ার জন্য ও তখন মন্দিরটা ও সামনে পিছিয়ে যাচ্ছে, এ যাচ্ছে, ঘুরতে ঘুরতে যখন ঘুরে এলো ওই ঘাসটা খেয়ে সে আবার যেমনকে তেমন হয়ে গেল। আর লক্ষ লক্ষ লোক বলছে দেখুন নামের কি শক্তি আছে। এই জন্য নাম করলে যত 1 পা 3 পা 10 পা হোক না কেন, ওই নামেতে আর কিছু মন্ত্র আছে, এগুলোতে কাটানো মন্ত্র আছে। আমারও তো এইসব করে, আমি একবার কাজ করব, কোনোদিন স্বপ্নও পাবে না, দেখাও পাবে না, এই পাবে কেন? তাতে বিধান শাস্ত্র দেওয়া আছে, তা আমি রাখবো কেন? এটা সব সময় এটা কাটানো যায়, যেদিন কাজ করছে ওই দিনই ওটা কাটানো যায়, ওই ডেট দেখে তিথি দেখে এই দেখে করতে হয় না, ওই দিনই সব কিছু করা যায়। একটা আছে ঠিক অমৃত যোগ, মহেন্দ্র যোগ, একটা যোগ দেখে একটা কাজটা আরম্ভ করলো। শান্তি সস্তায়ন একটা পঞ্জিকায় আছে, যেটা ব্রাহ্মণ নাই করেন, শান্তি সস্তায়নের দিন থাকে ওই শান্তি সত্যায়ন ব্রাহ্মণে, আর আমাদের হচ্ছে হরিনাম, আমাদের গীতা ভাগবত, এই যে গীতা ভাগবতের শ্লোক বলছি, হ্যাঁ, এইগুলোর দ্বারা এত ক্ষমতা আছে, মহাপ্রভু বলছেন সব খণ্ডন হয়ে যায়। সমস্ত খণ্ডনের মূল হচ্ছে এই হরিনাম, হরিনাম ছাড়া অন্য কোনো গতি নাই।